হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা রাখছি ভালো আছো। আমি ওই যে ভালোই আছি। তার কারণ যে ঘুরে আসার পরে যে এনার্জি নিয়ে ঘুরতে যাওয়া, তারপরে যে অনেকটা ক্লান্তি নিয়ে বাড়ি ফেরা, আর তারপর বাড়ি ফিরে এসে যে কাজের পাহাড় থাকে সেগুলো দেখে খুব একটা ভালো থাকা যায় না, তবে ভালো থাকতে হয়। তার কারণ এই যে মেয়েদের আমার মনে হয় বিয়ে হওয়ার পরে তাদের আর ম্যানেজমেন্ট শেখাতে হয় না। তার কারণ সংসারে ঢুকলে একেবারেই ম্যানেজমেন্ট পড়া ছাড়াই তাদের ম্যানেজমেন্ট ডিগ্রি কোর্স করে নেয়। তার কারণ এই যে এসেছি, এসে দেখো কত রকম কাজ করেছি, আর কত কাজ যে জমা ছিল। ঘরে প্রায় 1 মাস ছিলাম না। তারপরে ঘুরতে গিয়ে তার যে জামা কাপড় 2 দিন ধরে ধুয়েছি, শুধু জামা কাপড় নয়, যা যা নিয়েছিলাম, আর জুতো, ব্যাগ, সঙ্গে সব কিছু। আর এই যে একদিনের মধ্যেই মোটামুটি অর্ধেক কাজ কমপ্লিট করে ফেলেছি। সেই কারণেই বললাম ম্যানেজমেন্ট পড়তে হয় না, শিখে যাই। আর এই যে বিয়ের আগে একটা কাজ করতে যেটা 1 ঘন্টা লাগতো, সে কাজটা এখন কিন্তু 10 মিনিটে হয়ে যায়। ব্যাপারটা তা না, মানে একটা কাজের মধ্যে আর একটা কাজ কী করে করা যায় সেটা কিন্তু এই যে সংসার করতে করতে বোঝা। আর তারপরে এই যে অনেকটা অভিজ্ঞতা অর্জন করা, মানুষের অভিজ্ঞতা বা শিক্ষার তো শেষ নেই। তো এই যে দেখো আমি কিন্তু প্রচুর কাজ করে ফেলেছি, ধোয়া, মেলা, তারপরে শুকিয়ে যাওয়া, তোলা, আর এই যে বেড কাভারগুলোকে এখন তুলবো। তার কারণ এই যে ঘুমোতে গেলে শান্তিটা, মানে মনের শান্তিটা পাওয়া যাবে না। এই যে অনেক দিন চেঞ্জ করা হয় না ধুলো বালি, তো সেই কারণে আগে আমি 2টো বেড কাভারই ঘরে তুলে নিলাম। আর তুলে দেখবে সেই বিছানায় শুতে যে কত আরাম। আর এই যে ঘুরতে গিয়ে যেখানে যত ভালোই রুম হোক না কেন, নিজের বিছানার মতো আরাম কিন্তু পৃথিবীতে আর কোথাও নেই। তুমি যে ঘরটাতে থাকো, যে ঘরটাতে তোমার অভ্যাস হয়েছে ঘুমোতে ঘুমোতে, সেখানে যে আরামের ঘুম বা শান্তির ঘুম বা বলতে পারো নিশ্চিন্তের ঘুম, সেখানে ছাড়া আর হয় না। তো বেড দুটোকে পরিষ্কার করে আমি এই যে রাতের বেলা যে একটা সুন্দর ঘুম দেব তার জন্য প্রস্তুত করছি। তো সেটা ভেবেই এখন ভালো লাগছে। তবে শরীরে বললাম না অনেকটা ক্লান্তি রয়েছে, আর এনার্জিটাও এখন কম। দেখবে কোথাও ঘুরতে যাওয়ার আগে ভীষণ ভীষণ এনার্জি থাকে, কিন্তু ঘুরতে আসার পরে, মানে ঘুরে আসার পরে সেই এনার্জিটা একেবারে জিরো লেভেলে চলে যায়। আর এই যে, তবে হ্যাঁ, কিছু ভালো স্মৃতি, ভালো মুহূর্ত, ভালো লাগা, আর জীবনের একঘেয়েমি কাটিয়ে এসে আবার সংসারে ঢোকা নতুন করে, এরপর সামনের বার কোথায় ঘুরতে যাব সেই প্রস্তুতি মনে মনে নেওয়া, আবার 1 বছর পর বলো, 6 মাস পর বলো, যাই হোক যেমন যখন সুযোগ হয় সেইভাবে ঘোরা। তবে ছেলে মেয়েটা বেশি ছোট, তো ওই জন্য ঘুরতে এখন মন চায় না। ওর বাবা যদিও বলে, তবে আমারও যে ভালো লাগে না, ছেলে মেয়ের শরীর খারাপ হয়, তারপরে অনেকটা ঘোরারও মানে মানসিকতা থাকে না ওরা সঙ্গে থাকলে। তো যাই হোক, দেখো বাড়িতে এসে আমি প্রচুর কাজ করে নিয়েছি। আর আমি যে গাছগুলো লাগিয়ে দেখে গেছিলাম, জঙ্গল হয়ে গেছে প্রচুর দেখলাম। আর এসে দেখছি কিন্তু আমার গাছগুলো কিন্তু আমার সঙ্গে বিট্রে করেনি, তারা কিন্তু তাদের মতো করে ফল দিয়েই যাচ্ছে। তো লাউ আর শিম, যেহেতু শীত চলে এসছে, তো শিম গাছে দেখলাম শিম হয়েছে, লাউও কিন্তু একটা হয়েছে। গাছ প্রায় মরে যাওয়ার মতো অবস্থা, আর শিম গাছটা খুব একটা যত্ন পায়নি বলে খুব একটা ভালো হয়নি। তো যাই হোক, যা হয়েছে টুকটাক তাই পেরে নিলাম। তো ওই যে রান্না করতে চলে এসেছি, আর কিন্তু এসে দেখছি এখানে বেশ হালকা হালকা ঠান্ডা পড়েছে, সকালের দিকে ভালোই ঠান্ডা লাগছে। তো সবজিগুলো কেটে নেব রান্না করার জন্য, আর ফ্রিজ থেকে মাছগুলো বার করে নিয়েছি। আর এই যে মাছগুলো বার করে জলে দিয়ে রেখেছিলাম, আবার জলটা পাল্টে নিচ্ছি। এখন ওই যে তাড়াতাড়ি করে ভাজবো। আর এখন এই যে শীতের দিনে মাছটা তাড়াতাড়ি করে বরফ ছাড়তেও চায় না, তাই একটু জলে ডুবিয়ে রাখলাম মাছটা তাড়াতাড়ি করে যাতে ছেড়ে যায়। তো অনেকবারই চেঞ্জ করেছি জলটা। আর এই যে পরের দিনের কিন্তু এই ভিডিওটা, তার কারণ সেদিনকার বাবা বাজারে গেছিলো, সব বাজার টাজার করে নিয়ে এসেছিলো। ঘরে তো কোনো সবজি বা মাছ কিছুই ছিল না, তো সেইগুলো নিয়ে এসেছিলো। তো সেইগুলো পরের দিন সকালবেলা এই যে রান্না করছি। আর মনে মনে ভাবছি আমার গাছগুলোর কাছে কখন যাব। এই গাছগুলোকে আমি রেখে গেছিলাম, তাদের আদর যত্ন করতে পারিনি। মনে মনে ভীষণ খারাপ লাগছিল, শুধু ওর বাবাকে বলেছিলাম তুমি একটু জল দিয়ে দেখো। তো এসে দেখছি গাছগুলো মোটামুটি ভালোই আছে, তবে 2-1টা গাছ মারা গেছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দিকে কিন্তু অনেক কাজ হয়ে গেছে। এই যে রান্না করব তার সবজিটা আমি কেটে নিয়েছি, আজ রুটি দিয়ে পাঁচমিশালি তরকারি হবে।
তার জন্যই তরকারির পরিমাণটা বেশি। এদিকে দেখো বরফ ছাড়ানো হয়ে গেছে মাছ থেকে। আর আজ হবে এই যে পাঁচমিশালি তরকারি, পটল ভাজা, আর ওই যে পাবদা মাছ দিয়ে বেগুনের ঝোল। পাবদা মাছ পেলেই ওর বাবা বাজার থেকে নিয়ে আসে মেয়ের জন্য। মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। আর ওই যে মাছের মাথা আর একটুখানি মাছ দিয়ে উচ্ছে ঝোল করব। মোটামুটি সেই প্রস্তুতিটা সকালবেলা ঘুম থেকে উঠেই নিয়ে নিয়েছি। আর এই যে দুধ এনেছিল, সেটাও আমার জাল দেওয়া হয়ে গেছে, তো অনেকটা কাজ এগিয়ে গেছে। সকালবেলা রান্নার কাজটা এগিয়ে রাখলে দেখবে ঘরের টুকিটাকি অনেক কাজ করা যায়। রান্নাটা হয়ে গেলে আরও অনেক এক্সট্রা কাজ করা যায়। যেহেতু বাড়ি ছিলাম না, অনেক কাজ জমে আছে, সেই কারণে ঘুম থেকে উঠে সকালবেলা টিফিনটা করার সঙ্গে সঙ্গে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, যাতে এক্সট্রা কাজগুলো আমি করতে পারি। আর এই যে দেখো আজকে যে উচ্ছের ঝোলটা করেছি, তোমরা যদি কখনো উচ্ছের ঝোল কেউ খেতে না পারো তাহলে এইভাবে করে দেখো, একদম তেতো হয় না। ওই যে তেলের ওপর একটু রসুন, একটু লঙ্কা আর একটু রাঁধুনি দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে মাছগুলো বেশি পরিমাণ দিলে টেস্ট ভালো হয়, আর সঙ্গে একেবারেই তেতো হয় না। তো যেরকম মাছ ছিল আমি সেই মাছ দিয়ে দিয়েছি, মাথাগুলো দিয়ে দিয়েছি। সাধারণত কেউ খাওয়ার থাকে না মাথা, তো সেইগুলো দিয়ে একটু ভেজে উল্টে পাল্টে তারপরে ভেঙে দিয়েছি। মাছটা আগেই ভাজা ছিল। আর তারপরে তার মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি। জলটা টকবক করে ফোটার পরে তারপরে আমি উচ্ছেগুলো ঢেলে দিয়েছি। আর এই যে জলের পরিমাণটা কিন্তু একেবারেই কম দিতে হবে, তাহলে বেশ টেস্ট হবে। আর উচ্ছে বলো বা শাক কোনো রান্না করতে বলো, একটু তেলটা বেশি দিলে কিন্তু খেতে অনেকটা ভালো হয়। আর এই দেখো উচ্ছের ঝোলটাও নেমে গেছে। আর সকালবেলা বললাম না পাঁচমিশালি তরকারিটা করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, সেটা আর দেখায়নি, সেটাও হয়ে গেছে। আর এই যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটা এখন বসিয়ে দিয়েছি। রান্নাটা প্রায় শেষের দিকে। আর দেখো রান্নাটা আমার হয়েও গেছে। এই যে পটল ভাজা, পাঁচমিশালি তরকারি, উচ্ছের ঝোল আর এই পাবদা মাছের ঝোল। আর এই যে তারপরে আমি বিকেলবেলা আমার কাজের শেষে একেবারে সব কাজ হয়ে গেছে। এখন আমি এই যে গাছগুলোকে একটু যত্ন করতে এসেছি। আর গাছগুলোকে দেখে যে আমার কি ভালো লাগছে, দেখলাম গাছগুলো মোটামুটি ভালোই আছে। তো এখন এইগুলোকে ঘরে নিয়ে যাব। খুব একটা রোদে রাখলে এইসব গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আর ওই যে জল পাল্টাবো, তারপরে কন্টেনারগুলো ধোবো, পাতাগুলো একটু ধুয়ে দেব। আর এই যে এত সবুজ দেখলে ঘরের মধ্যে ঘরটাও ভালো লাগে, মনটাও ভালো লাগে, আর চোখ দুটো জুড়িয়ে যায়। তো সবগুলো গাছ আমি এক এক করে নিয়ে এসেছি। আর এই যে আমি রেখে দিলাম সব এই যে সিঙ্কের পাশে। তারপর এইগুলোর এখন পরিচর্যা হবে। আর দেখো কত ভাল লাগছে দেখতে। এইগুলো জানলায় ঝুলিয়ে দেবো, আর কিছু ঘরে রাখবো যেখানে খুব একটা রোদ পায় না। আর গাছগুলো দেখলাম ভালো অনেকটা শিকড় ছড়িয়েছে, আর গাছগুলো বেশ দেখতে সবুজ হয়েছে। আমি যেখানে রেখে গেছিলাম আর যেগুলো একটু একেবারেই রোদ পায়নি সেইগুলো দেখলাম একটু সাদা সাদা হয়ে গেছে, গাছগুলো একটু দুর্বলও হয়ে গেছে। ঘরের গাছগুলোকে ধুতে ধুতে ভাবছিলাম বাইরের গাছগুলোকে আবার কবে যত্ন নিতে পারবো, তার কারণ ঘরে অনেক কাজ রয়েছে। সঙ্গে ছেলের পরীক্ষাটাও শুরু হচ্ছে, ওকেও অনেকটা টাইম দিতে হবে। আর এই কাজগুলো করতে করতে ভাবছি রাতে কী রান্না হবে আর ছেলেকে কোন চ্যাপ্টার পড়াতে হবে। ওই যে বললাম ম্যানেজমেন্ট, সেটা মাথায় ঘুরছে, কোন কাজটা বাদ দিয়ে কোন কাজটা আগে করলে বা কোন কাজটার মধ্যে কোনটা করলে সব থেকে ভালো হবে। তো যাই হোক, আমার গাছগুলো মোটামুটি দেখো ধোয়া পরিষ্কার, আর এই কন্টেনারগুলো সব মাজা হয়ে গেছে। তো এখন জায়গা মতো সব রেখে দেব। আর আমার ব্লগটা প্রায় শেষের দিকে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর কমেন্ট সেকশনে কিন্তু একটা ছোট্ট একটা কমেন্ট করে দিও। তো আমি এখন চলি, পরের ব্লগে আবার দেখা হবে। টাটা।